ফেসবুকে কাজ করছো আর ভাবছো কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো? হ্যাঁ, পাবে। যারা নতুন তাদের জন্য একটা জিনিস আমি বলে দিই, যে তোমরা কারো হেল্প নিও না। মানে এর পেজে ওর পেজে গিয়ে টাইম নষ্ট করো না। দেখবে নিজের কন্টেন্ট তোমরা আপলোড করো আর ভালো কন্টেন্ট আপলোড করো। একটা জিনিস দেখবে, ফেসবুক তোমাকে নিজেই হেল্প করবে কি করে ভিউজ বাড়াবে। আর যত তুমি কাজ করবে দেখবে তোমার কাছে অনেক দরজা বা পোর্টাল খুলে গেছে। মিন্স ফেসবুক তোমাকে নিজেই হেল্প করবে যে তোমার ভিউজ বাড়ানোর জন্য, বা তুমি কি রকম ডিসক্রিপশন হ্যাশট্যাগ লিখলে তোমার ভিউজ আরো বাড়বে। তো যত কাজ করবে দেখবে ফেসবুক নিজেই হেল্প করছে তোমাকে। একটা সাধারণ জিনিস আমি বলি, যে প্রথমে আমাকে ডেসক্রিপশন লিখতে অনেক টেনশন করতে হতো, ভেবেচিন্তে লিখতে হতো। তো এখন দেখছি আমার কাছে একটা অপশন আসছে, যে সাজেস্ট ক্যাপশন। মানে ওটাকে টিপলেই এআই এর মাধ্যমে কিন্তু ফেসবুক আমাকে আমার রিলের জন্য কোনটা বেটার হবে ডেসক্রিপশন টাইটেল, সেটা কিন্তু ওরা নিজেরাই সাজেস্ট করে দিচ্ছে বা নিজেরাই করে দিচ্ছে। তো আমাকে আর কিছু কষ্ট করতে হচ্ছে না, কি হ্যাশট্যাগ লাগাবো বা কি ডেসক্রিপশন কি টাইটেল লাগাবো। তো এটা মানে সবার জন্য হয়, তাই বলবো তোমরা ওয়েট করো আর কাজ করে যাও। আর একটা জিনিস বলবো, যে ফেসবুকের ক্ষেত্রে তোমরা বেশি ফলোয়ার নিয়ে ভেবো না, যে ফলোয়ার্স কেন আসছে না। দেখবে যত কাজ করবে ফলোয়ার্স এমনিই বাড়বে, আস্তে আস্তে বাড়বে। একসঙ্গে কিন্তু কোনো কাজ 100 দ্রুত হয় না। তুমি কোনো কাজ যখন শুরু করবে দেখবে অনেক টাইম লাগে। তো এটাতেও অনেক টাইম লাগবে। আর ফলোয়ার্সের সঙ্গে ভিউজের কোনো সম্পর্ক নেই। আমি দেখেছি আমার প্রত্যেকটা রিলে মোটামুটি ফলোয়াররা কেউ দেখেই না, নন ফলোয়াররাই দেখে। যদিও আমার ভিউজ খুব একটা ভালো না, তা সত্ত্বেও আমি দেখে এসেছি এই জিনিসটা। তো ফলোয়ার্স নিয়ে একদমই ভেবো না, দেখবে ফেসবুক নিজেই তোমাকে হেল্প করছে। আর একটা জিনিস দেখছি, আমি অনেক সময় অনেক কিছু নিয়ে না প্রবলেম ফেস করতাম। তো ফেসবুকে কিছু প্রবলেম যদি তুমি ফেস করো, এখন সবচেয়ে ইজি উপায় হচ্ছে চ্যাট জিপিটি, বা আরও অনেক এআই টুল আছে, যেগুলোর মাধ্যমে তুমি কিন্তু নিজের প্রবলেমকে যদি স্ক্রিনশট করে দাও যে এর মানে কি আমি বুঝতে পারছি না, ওরা কেউ তোমাকে ডিটেলসে তোমাকে বুঝিয়ে বলবে যে তোমার কি প্রবলেম হয়েছে ফেসবুকে, বা কি করে সলভ করবে। আমি এক সময় দেখেছিলাম যে আমার একটা রিল আপলোড করছি কিন্তু কোনো রকম অডিও আসছে না। তো বুঝতে পারছিলাম না, তখন প্রথম প্রথম ছিলাম। তো আমি ওই স্ক্রিনশটটা উঠিয়ে আমি দিয়েছিলাম চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি আমাকে বললো যে আমি একসাথে অনেক কটা রিল আপলোড করেছি বলে ওটাকে স্প্যাম ভেবেছে ফেসবুক, তাই একজনের জন্য হয়তো অডিও অফ করে রাখছে। তো কিছু করতে হবে না, বললো 1-2 দিন তুমি রিল আপলোড করো না, দেখবে নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। তো নিজে নিজে ঠিকও হয়ে গেল। তাই বলবো, কোনো রকমের প্রবলেমে পড়লে কাউকে জিজ্ঞেস না করে সিধা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে চ্যাট জিপিটি বা কোনো এআই টুল। ওখানে গিয়ে তুমি হেল্প চাও, দেখবে ইজিলি তোমাকে তোমার সলিউশন খুঁজে দিচ্ছে। তো ফেসবুকে কাজ কিন্তু এমন একটা ব্যাপার, এখানে খুব বেশি সিরিয়াস হয়ে যেও না যে আমাকে এখনই অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক ভিউজ হতে হবে, অনেক কিছু। তুমি যদি এটাকে এনজয় করো দেখবে কাজটা ভালো লাগছে। যদি এনজয় না করো আর যদি টেনশনে থাকো ভাবো এটাকেই আমি পুরো আমার এটাকে নিয়েই আমি আগে বাড়বো, তাহলে কিন্তু ভুল করবে। আমার মনে হচ্ছে ফেসবুক শুধুমাত্র তাদের জন্য যারা ধরো মানে মেয়েদের জন্য কিন্তু খুব ভালো, মানে হাউসওয়াইফ বা যারা ধরো এখন অনেকটাই ব্যস্ত নেই, বাচ্চারা বড় হয়ে গেছে, তাদের জন্য খুব একটা ভালো একটা আম, জায়গা, যেখানে তুমি কিছু কাজ করতে পারবো। তবে ছেলেদের জন্য বলবো কি, তোমরা যারা খুব ভালো ডান্স করো বা ভালো ভালো ড্রয়িং করো বা কোনো কিছু এক্সট্রা কিছু তোমার কোয়ালিটি আছে, সেগুলো কিন্তু আপলোড করতে পারো, তাতে ভিউজ ভালো আসে। তবে এটার মাধ্যমে পুরোপুরি একদম ফোকাস হয়ে যেও না যে আমাকে এর মধ্যেই সব কিছু করতে হবে। আর একটা জিনিস বলি, যে ফেসবুকে যখন তুমি কোনো জিনিস আপলোড করবে এর সাথে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইউটিউব হলো, ইনস্টাগ্রাম হলো, সেটাকেও কিন্তু তুমি ওই জিনিসগুলো আপলোড করতে পারো। হ্যাঁ, সবসময় যে ফলোয়ার্স খুব আসবে বা ভিউ আসবে এটা কোনো মানে, তোমাকে ওয়েট করতে হবে, দেখবে দেখতে দেখতে আস্তে আস্তে গ্রোথ হবে। সো বি কুল আর হ্যাপিলি কোনো জিনিস করো, আর দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো, টাটা।